কি করতে হবে সেটা আমি বলবো? এতগুলো সিনিয়র পলিটিশিয়ানস আপনারা আছেন, আমি কেন বলবো কি করতে হবে? কেন বলবো আমি? সরি সরি দাদা, ভেরি সরি। আসলে সময় এত কম না, আমি জানি না, যেভাবে ব্যবস্থা করতে হয় যা করতে হয় করুন, আমার ওই জমিটা চাই চাই, দ্যাটস ইট। কিছু মনে করবেন না মিসেস রয়, ল্যান্ড ইস্যু নিয়ে আমাদের সারা দেশে এখন এই মুহূর্তে যা অবস্থা চলছে, তার মধ্যে খোদ কলকাতার উপরে এরকমভাবে একটা ল্যান্ড ক্যাপচার করা। আচ্ছা, আপনার লোকেরা তো ট্রাই করে দেখেছি, ব্যাপারটা কি কি শক্ত ব্যাপার? ব্যাপারটা শক্ত বলে তো আপনাদের আমি বলছি। আই এম আস্কিং ফর ইউ টু হেল্প মি। কিন্তু সিএম যেখানে বলছে সেখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সিএম এখন এইসব নিয়ে কথা বলছেন কেন? হয় মিসেস রয়, দেখুন, এসব সেন্সিটিভ ইস্যু নিয়ে এতটা উত্তেজিত হওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। এখন আমাদের মাথা ঠান্ডা করে ঠিক করতে হবে যে কিভাবে কি করা যায়। দাদা, আপনিও এদের মতন কথা বলছেন, হোয়াট ইজ দিস? আমি যখন আপনাদের পার্টি জয়েন করেছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে দাদা। হ্যাঁ, আমাদের কারণ উদ্দেশ্য সবটাই তো পরিষ্কার। আমরা মানুষের ভালো চাই, চাই দিকে দিকে জনকল্যাণ। হ্যাঁ, হবে, জনকল্যাণ হবে, নিশ্চয়ই হবে, বাট নিজের ক্ষতি করে তো হবে না দাদা। কিন্তু সিচুয়েশনটা তো ভুলে গেলে চলবে না মিসেস রয়। সেদিন আপনার লোকেরা বস্তি উচ্ছেদ করতে গিয়ে যেভাবে আপনার নামটা জড়িয়ে ব্লান্ডার করেছে, এখন তো মিডিয়া যেভাবে পেছনে পড়ে রয়েছে, তাতে তো কি করব তাহলে? মিডিয়া এখন কি বলছে কি করছে তার ভয় আমি কি রুদ্রাক্ষ পরে এখন ধ্যান করব নাকি? আমার কথা আপনাদের মনোপুত হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি ভালো করে। আমার যেটা চাই সেটা চাই চাই, আই ওয়ান্ট ইট। দেখুন, সিএম এর সাথে কথা না বলে কিছুই করা যাবে না। আর এই সিচুয়েশনে সিএম এর সাথে মিট করাটাই তো ডিফিকাল্ট। সেটা আপনাদের হেডেক। আই এম সরি টু সে দাদা, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে পার্টিও আমার কাছ থেকে কোনো হেল্প পাবে না, দ্যাটস ফর শিওর দাদা। এটা তো একরকম ব্ল্যাকমেলিং হচ্ছে মিসেস রয়। ও নো দাদা, ব্ল্যাকমেলিং কেন বলছেন? আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যাকে কিছু দেবে তার কাছ থেকে আবার কিছু নেবে। ইটস অল আ ম্যাটার অফ গিভ অ্যান্ড টেক দাদা, আপনি তো আমাকে শিখিয়েছেন এইসব। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করছি সিএম এর সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করার। আই এম সো সরি দাদা, আই এম সো সরি এভাবে আপনার সঙ্গে কথা বলার জন্য। আই এম রিয়েলি সরি। আসলে কি জানেন, হার আমার সহ্য হয় না। আই এম আ ভেরি ব্যাড লুজার। আপনি ভাবুন, কোনো বস্তির লোকের জন্য আমার হাত থেকে এত বড় একটা প্রজেক্ট চলে যাবে। দিস আই কান্ট অ্যাকসেপ্ট। আই এম সো সরি দাদা, আই এম সরি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে বস্তিটাকে ঘুরিয়ে ফেলব, তারপর যা হয় আমি দেখে নেব। হে ভগবান, অপলারের বস্তি তো রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। আর আর ওখানে তো মা বাবা সবাই আছে। কি হবে, কি করবো আমি এখন? এই না, চামচ ধুয়ে এনেছি, খাতরা। পায়েস। ঠাকুরপো, ধর। পায়েস, পায়েস হচ্ছে সুখের প্রতীক।
দাদা, রাশির কথা মনে পড়ছে। রাশি আজকে এখানে না থেকেও কিরকম ভাবে ওর জন্যই আজকে আমরা একটু পায়েস খেতে পারছি। মনের মধ্যে কিরকম যেন ভীষণ আনন্দ হচ্ছে, মুখে হাসি ফুটছে। রাশি কোথায় আছে, কেমন আছে, কোনোদিন ফিরবে কিনা কিছুই আমরা জানি না। কিন্তু কিন্তু দেখো কি একটা আশ্চর্য শক্তিতে ও আমাদের ক্রমাগত মুখে হাসি ফুটিয়েই চলেছে, তাই না প্রভু? হ্যাঁ, আজকে ওর কথা ভাবতে ভাবতেই রবীন্দ্র জয়ন্তী, আর আজকে ওর জন্মদিনে বড় বৌদির হাতের পায়েস। খানিকক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আমরা নিজেদের বাড়িতেই নেই। এটা আমি ধুয়ে নিয়ে আসি, হ্যাঁ, কলতলা থেকে। বাবা কি বক বক এটা করতে পারে। পায়েস খাও, মন দিয়ে সব পায়েস খাও। আর সারাক্ষণ রাশি রাশি করছো, মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও তো। চলো কলতলায়, কাম করে দেবে, এটা ধুতে হবে। এসো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসো আমারটা এখানে থাকলো। হ্যাঁ চলো, 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 চলো। এসো। কি গো বড়দি, পায়েসের বাটিটা সরিয়ে রাখছো যে? ব্যবসা গরমে নষ্ট হয়ে যাবে না? যার জন্মদিন তার জন্য একটু সরিয়ে রাখবো না। রাশি, তুমি এখানে এখন দেব আসেনি? নেই। তো তুমি এই সময় কি ব্যাপার? তুমি কি হচ্ছে কি চুটকু? অতিথিকে এত জেরাটেও করে? এসো, বস, বেশ বেশ, এসো, বস। नहीं नहीं ठीक है, हमें शायद गलत सुबह এসেছি না? তুমি একদম ভালো সময় এসেছো, ভালো দিনে এসেছো। আজ আমার রাশির জন্মদিন। আমি নিজেই নিজের কাছে কবে মরে গেছি। আর এখানে সবাই এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে, এখনো বাঁচিয়ে রেখেছে। মামনি, তুমি একটু ভালো করে আরাম করে বসো না। ঠিক আছে, ঠিক আছে। জয়া, মেয়েটা আজকে এমন শুভ দিনে এসেছে, ওকে একটু পায়েস দাও না। নেই নেই, আমি এখন ঘরে যাব। এই না পায়েস, আমাদের সবার সঙ্গে একটু পায়েস খাও। আমি রাশির নাম করে তুলে রেখেছিলাম, সেই সময় তুমি এলে। রাধা মাধবী তোমাকে পাঠিয়ে দিয়েছে। তুমি খাওয়া হলেই আমার রাশির খাওয়া হবে। নাও ধরো। কি হলো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? मैं यही सोच रही थी, कोई किसी का जान लेता है और कोई बिना इंसान के ही उनके जन्मदिन मनाते हैं। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আমরা তো ওকে এখনো খুঁজে বেড়াচ্ছি। আমরা তো সব মেয়ের মধ্যেই রাশিকে দেখি, খুঁজে পাই। সব মেয়েকেই মনে হয় যেন রাশি। তোমাকেও মনে হয় তুমি রাশি।
পায়েস আপনি বানিয়েছেন না? কি অদ্ভুত ব্যাপার, তুমি একবার খেয়ে কি করে বুঝলে যে এই পায়েসটা উনি বানিয়েছে? नहीं नहीं, वो तो माँ के बनाए हुए खाने में प्यार होता है ना, इसीलिए। माझी কি করছো? ভালো থাক, সুখে থাকো। দেখেছো, তুমি দেখলে আমি বলেছিলাম। দেখলে ছোট, আমি বলছি না বারবার যে আমার ছোটকু দেখলি আমি বারবার বলছি না যে আমার খালি মনে হয় যে ও কথা বললি আমার রাশি কথা বলছে বলছি না বারবার। হ্যাঁ, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে ও কেন এসেছে এই সময় সেটা তো আমাদের জানতে হবে, জানা দরকার। তুমি মানে তোমার কি কোনো কাজ আছে? তুমি কেন এসেছো এখন এই সময়? हमें मुझे देवजी ने এখানে পাঠিয়েছেন, কিছু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? এখানে নেই বল सकती, आप बाहर चलिए। ঠিক আছে, চলো। আমাদের শোনা দরকার ও কি বলে। বরদা তুমি থাকো, আমি জাস্ট শুনে আসছি। আমি না না না, আমি যাব, আমি জানতে চাই ও কি বলে, আমার শোনা দরকার। चलिए आइए आइए, बाहर जल्दी आइए। জানিস ছোট, আমার খালি মনে হচ্ছে আমার রাশি ছোটবেলায় যেরকম ওড়নায় মুখ ঢেকে লুকোচুরি খেলতো, ঠিক সেরকম এই ওড়নাটা খুলবে আর বলবে মা। সারাক্ষণ তো মামা কিসের? অনেক বড় হয়েছে, নিজের কাজটুকু নিজে করতে শেখো। মা, আমি তো তোমাকে শুধু ডেকেছি, কাজের কথা তো কিছু বলিনি। সে কি আর আমি জানি না? কেন সবসময় তোদের মাকে দরকার হয়? বুঝলাম। ছাই বুঝেছিস, যদি সত্যিই বুঝতিস না তোর মায়ের খানিকটা উপকার হতো। তুমি মান্নাতকে নিয়ে টেনশন করলে যে এরকম করো, সেটা আমি খুব ভালোই বুঝি। টেনশন করবো না? প্রায় দিনই একই ব্যাপার, কটা বাজে খেয়াল আছে? আচ্ছা মা, প্রায় যখন এটা হয় তাহলে তুমি কেন টেনশন করছো? মান্নাত ঠিক চলে আসবে। হ্যাঁ, সেই যার যখন ইচ্ছে বেরোবে ঢুকবে, আমার আর কি। আর আমি তাড়াতাড়ি কাজ ফেলে সেন্টার থেকে ওর জন্য কেক বানাতে চলে এলাম, সেটা কিছু নয়। মা, তুমি কেক বানিয়েছো? কি ব্যাপার গো? আমার ইচ্ছে হয়েছে, আমি বানিয়েছি। যার জন্য বানালাম তার কোনো পাত্তাই নেই। কি যে এখন করছে কে জানে, কিসের জন্য দেশ উদ্ধার ভগবানই জানেন। আচ্ছা মা, তুমি যে ওর জন্য কেক বানিয়েছো সেটা ওকে বলেছো? না না, আমি তো ভাবছিলাম যে ওকে সারপ্রাইজ দেব। মা, ও যদি জেনে শুনে দেরি করতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ও তো কিছু জানেই না, তাহলে কেন তাড়াতাড়ি আসবে বলো? আচ্ছা, এমনিতেও তো একটু তাড়াতাড়ি আসতে পারে নাকি? এটা তো জানে যে আমরা ওর জন্য টেনশন করি। কি জানি কোথায় গিয়ে কি করছে, কে জানে। डरने से काम नहीं चलेगा। आप लोग एक साथ मिलके उस दिन जो जो किया है ना, वही उन लोगों के लिए ठीक है। और ओपुला मैडम से भी आप लोग मत डरिए। अगर आप लोग एक साथ मिलके रुखे दाঁড়াবে तो वो लोग कुछ नहीं कर सकेगा। সেদিন তুমি অপলারা সম্পর্কে যা যা বলছিলে আর আজ যা যা বলছে, দুটোর মধ্যে তো কোনো মিল নেই। কিন্তু মানে কোনটা সত্যি সেটা আমরা বুঝবো কি করে? আর এরকম হলে আমরা তোমার উপরে ভরসাটা করবো কি করে? भरोसा देने के लिए ही तो मैं यहाँ पर आई हूँ। देखिए, उस दिन मेरी मजबूरी थी। अगर मैं मैडम जी के लोगों के सामने भला बुरा कुछ कह देती तो उन लोग तो हल्ला मचा देता। लेकिन मैं दिल से चाहती हूँ आप लोग एक साथ मिलकर नारा लगाइए, देखना वो लोग कुछ नहीं कर सकेगा। और अपोला मैडम जी को बोलिए पहले घर दो फिर घर लो। না 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 না, এই সমস্ত বলে কিন্তু অপলা রায়ের মতন মানুষকে আটকানো যায় না মান্নাত। ওরা শুধু ধ্বংসটাই করতে জানে,
লক্ষ লক্ষ গ্রাম ধ্বংস হচ্ছে, আমাদের মতন মানুষের ঘর বাড়ি সব ওদের লোভের আগুনে শেষ হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। कुछ नहीं होगा, मैं हूं ना आप लोगों के साथ। मतलब देवती भी है हम लोगों के साथ, और इतनी आसानी से मैं उन लोगों को आप लोगों के जमीन नहीं लेने दूंगी। उन लोग सब मिलके इकट्ठा होके ठीक किया है कि रात को आके वो लोग आप सबका घर उजाड़ेंगे, ये बस्ती उजाड़ेंगे। घबराइए मत, आप लोगों को जो करना है वो है रात को बाहर का किसी भी आदमी को, किसी भी अनजान आदमी को अंदर घुसने मत देना। समझ गए ना आप लोग? তার মানে তুমি কি রাতে পাহারা দেওয়ার কথা বলছো? हाँ जी, आप लोग एक साथ रहिए, अगर कहीं भी कुछ शक होगा तो इसी नंबर पे फोन कीजिएगा। वो देव जी का अकबर जो हमेशा सच के पक्ष में बोलते हैं, वो लोग हैं आप लोगों के साथ। তোর বৌদি তো একদম ঠিক কথাই বলছিল রে। এই মেয়েটি তো একদম আমাদের রাশির মতন কথা বলে, একদম রাশির মতন চাল চলন সবকিছু। এই নিশ্চয়ই আমাদের রাশি। ভাষা পোশাক যাই হোক না কেন আমাকে জানতেই হবে কে এই মান্নাত। बस बस यही बात बोलनी थी आप सबको। आप सब एक साथ मिलकर रहिए, मैं अभी आती हूँ। মান্নাত দাঁড়াও। তুমি কোথায় যাবে? একা একা কোথায় যাবে তুমি? नहीं माँ जी, मुझे कोई दिक्कत नहीं होगी अकेले जाने में, मैं चली जाऊंगी। ঠিক আছে, রাত হয়ে গেছে, এসছো একা একা, ঠিক আছে, আমি তোমাকে একা একা যেতে দেবো না। ঠিক আছে, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। नहीं नहीं, इसकी कोई जरूरत नहीं, खामखा आपको तकलीफ होगा। তকলিফের কি আছে, তোমাকে একটা ট্যাক্সি ধরিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাবধানে যে। এইভাবে কেউ রাস্তাঘাটে বেরোয় অন্ধকারে? খবর রাখো কিছু, কি হচ্ছে চারপাশে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক আছে? কিছুই তো রাখো না খবর। আরে একে বলে বস্তি। দেখো কলকাতা শহরের মাঝখানে একটা জায়গা, কিন্তু কি অন্ধকার, কারো খেয়ালই নেই, সরকারের খেয়ালই নেই এখানে কিছু লোকজন থাকে। অবশ্য অপলা রায়ের মতন মানুষ যেখানে সেখানে এর থেকে বেশি কি আশা করা যায়। সাবধানে যেও, খানাখন্দ আছে। कब से